إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ولكل أمة جعلنا منصاتا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. لكن لا সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার অনুগত বান্দা হওয়ার সুযোগ প্রদান করেছেন। আমরা তার প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দুরূদ ও সালাম অবতীর্ণ হোক আখির নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার খুতবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিতেন, যে বিষয়টা নিয়ে আলোচনা হতো বা যে পরিস্থিতির সম্মুখীন হতেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতগুলো সেই সময়ের জন্য খাস করে দিয়েছেন সেই বিষয়টি আলোচনা করতেন। আজকে আমরা যে অবস্থান করছি, আজকে একটা চাঁদের 27 তারিখ, জুলকাদ মাসের 27 তারিখ, 11তম মাস আরবি বছরের। এর পরের মাসটা যেটা আসছে যুলহিজ্জা, ওই যুলহিজ্জা মাসে খাস কয়েকটি ইবাদত রয়েছে। আর সবচেয়ে বড় ইবাদত যেটা যুলহিজ্জাতে, সেটা হচ্ছে ইসলাম গ্রহণের পরে যেটা 5টা ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ, গরিব মিসকিন হোক আর বড় লোক হোক সবার উপরে ফরজ। রমজানের রোজা সবার উপরে ফরজ, কিন্তু আরো যে দুটো ফরজ রয়েছে সবার উপরে ফরজ না, বরং ধনীদের উপরে ফরজ। সেটা হচ্ছে যাকাত এবং অবশিষ্ট হচ্ছে হজ। তো যুলহিজ্জা মাসে হজ হয়। আর যাকাত হচ্ছে আপনার ধন সম্পত্তি অর্জন করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, সেই ব্যবসা বাণিজ্য থেকে আপনার যেটা অর্জিত টাকা হলো, মূলধন হলো, সেটা 1 বছর অতিক্রম করার পর আপনার কাছে যতটা জমা রইল একটা নির্দিষ্ট সীমা আছে। 7.5 বা 84 গ্রাম বা 85 গ্রাম স্বর্ণের যে বর্তমান মূল্য, সেই সমমূল্য যার কাছে 1 বছর ব্যবসা বাণিজ্য করার পর তার সমমূল্য টাকা জমা থাকবে, তার উপরে জাকাত খরচ বা 40 ভাগের 1 ভাগ জাকাত বের করে দিতে হবে। ওটা হচ্ছে গরিবদের অধিকার, ওটা হচ্ছে গরিবদের হক। আর হক হচ্ছে আপনি পৃথিবীর যেখানে অবস্থান করছেন সেইখানে অবস্থান করে আপনার কাছে এতটা টাকা হয়ে গিয়েছে যে
জামরাতে গিয়ে শয়তানকে কাপড় মারতে হবে, এগুলো যে নির্দিষ্ট দিন রয়েছে। তো আপনি যেখানে অবস্থান করছেন সেখান থেকে সৌদি আরবে যাওয়া আসা আপনার খরচ, আপনার উপরে পরিবারের উপরে যেটা ভরণ পোষণের দায়িত্ব। তো যতদিন আপনি থাকবেন না ততদিন পর্যন্ত তাদের কোনো অসুবিধা হবে না আপনি না থাকাতে। তো এই ধরনের পরিস্থিতি যারা পৌঁছে যাবে তাদের উপরে হজ করবে। তো দুইহিজ্জা মাসের খাস ইবাদত যেটা রয়েছে সেটা হচ্ছে ফরজ হজের জন্য একটা নির্দিষ্ট সময়। এছাড়া নফল যেটা রয়েছে তাওয়াফ, ওমরা মানুষ করতে পারে সারা বছর, তবে নফল ওমরার জন্য খাস করে রমজান মাসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর খাস করে বেশিরভাগ অন্যান্য দেশ থেকে রমজান মাসে এই জন্য যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে যে ব্যক্তি রমজান মাসে ওমরা করলো সে যেন আমার সঙ্গে হজ সম্পাদন করলো। তো এখন যেটা আমাদের করছে সেটা হচ্ছে সামনে আসছে যেটা দিন, আজকে 27 তারিখ, তার 28, 29, 29, আর এই মাসের চাঁদের যে গতি প্রগতি সেটাতে মনে হচ্ছে পরশুদিন অবশ্যই চাঁদ দেখা যাবে জুলহিজ্জা মাসে। তো জুলহিজ্জা মাসের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে যারা কুরবানি করবে তাদের উপরে কিছু বিধান রয়েছে, যারা কুরবানি করবে না তাদের জন্য কিছু সুযোগ সুবিধা রয়েছে। তো এগুলো নিয়ে আলোচনা করতে হবে। আমি যে আয়াতটা পাঠ করেছি সেটা হচ্ছে সূরা হজ আয়াত নম্বর 34। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকুল্লা জাআলনা মারসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির জন্য, শুধু এই উম্মত মুহাম্মাদের জন্য না, প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির রীতিনীতি দিয়েছিলেন। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে রুজি রোজগার দিয়েছে, পৃথিবীতে আসার পরে চাষবাস করে হোক আর কাজকর্ম করে হোক, যে রুজি রোজগার তারা করছে, আর সেই রুজি রোজগারের দ্বারা তারা যে বাহিমাতুল আনআম, তারা যে গৃহপালিত পশুকে লালন পালন করছে, সেই গৃহপালিত পশুর উপরে আল্লাহর নাম তারা নেবে। আল্লাহর নামে তারা সেই গৃহপালিত পশুকে বছরে একবার করে উৎসর্গ করবে। এটা শুধু এই উম্মতে মুহাম্মাদের জন্য না, বরং পূর্বের উম্মতের মধ্যেও এই বিধিবিধান ছিল। তো পূর্বের ইতিহাস যদি ঘাঁটতে দেওয়া হয় তো কিছু যার ইতিহাসে বের হয়ে আসবে। গতকালকে আমি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়তে আহমদের কর্মকর্তা হওয়ার সুবাদে আমরা একটা গ্রুপ পরিচালনা করি। সেখানে অনেক মানুষ আছে। সেখানে এক ব্যক্তি একটা পোস্ট করলো, সে পোস্টের মধ্যে একটা গাঁজাখুরি জমিয়েছে বড় আগে। আমি শুধু এটা লিখলাম যে সে বড় আগে আমাদের ইসলাম তাহলে দলিল ভিত্তিক, ইসলাম চলে দলিল ভিত্তিক। ইসলাম কোনো কারণ শোনা মতে চলে না, পূর্বপুরুষ থেকে আলোচিত হয়ে রয়েছে, সেটা নেই দলিল কোরআনে, নেই দলিল হাদিসে, সেটার ভিত্তিতে কিন্তু ইসলাম চলে না। ইসলামকে চালাতে হবে, ইসলামের যা কিছু বলতে হবে হয় ইসলামের আয়াতের আপনাকে রেফারেন্স দিতে হবে, নয় মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের রেফারেন্স দিতে হবে। না হলে কিন্তু যা কিছু বলবে সেটা গৃহীত হবে না। কি চলে এসছে আমরা শুনে এসেছি, আদম আলাইহিস সালামের 2 পুত্র কুরবানি করেছিল, অবশ্যই সঠিক। কোরআনের সঙ্গে এতটুকু আছে, যখন নির্দেশ দেওয়া হলো আদমের 2 পুত্রকে হাবিল এবং কাবিলকে কুরবানির নির্দেশ দেওয়া হলো, কোরআনে এই কথা বলা হয়নি যে কেন নির্দেশ দেওয়া হলো। কোরআনে বলা হয়নি যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের প্রত্যেক বছর জোড়া জোড়া করে 2 করে সন্তান হতো, সমাজ পর হোক আর বছর পর হোক, বা 4টে করে বা 6টা করে আলাদা হতো। তারা একটা আমার ভাই ছিল, তাদের সাথে কাজ বিবাহ তাই কথা কোরআনে কোথাও লেখা নেই। এ কথা হাদিসের যে বলা সমস্ত সেই হাদিসের 56টা গ্রন্থের কোথাও লেখা নেই, কোথাও লিখিত হয়নি। তাহলে এরকম থেকে যে আদম আলাইহিস সালামের জোড়া জোড়া সন্তান হতো, হাবিলের সঙ্গে জন্ম ইনজার আর কাবিলের সঙ্গে জন্ম আকলিমার, এই সমস্ত কাহিনী বর্ণনা করেছে তারা, যারা পবিত্র নবী এবং আম্বিয়াদের কেরামের জীবনকে পরিচিত করেছে সেই ইয়াহুদি নাসারারা। তারা নবীদের জীবনের মধ্যে, বাইবেলের মধ্যে, কালুমদের মধ্যে পরিচিত করেছে। এমনকি তারা ইসমাইল আলাইহিস সালামের যে ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি করা হয়েছিল, সেখানেও তাদের নিজেদের গ্রন্থের মধ্যে লিখেছে ইসমাইলের কোরবানি নয়, বরং
কারণ তারা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইসমাঈলের বংশধর, তার বংশ যাতে উন্নত না হয়ে যায়, অতএব আমরা হচ্ছি মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম হচ্ছে ইসহাকের বংশধর। তারা নিজেদের বংশকে উচ্চ করতে গিয়ে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে ইসহাকের নামটা প্রবেশ করে গিয়েছে। এমনকি লূত আলাইহিস সালামের নামে বাইবেলে লেখা আছে যে লূত আলাইহিস সালাম তার নিজের মেয়ে ধর্ষণ করেছিল, নাউযুবিল্লাহ। তো এই সমস্ত কর্মকাণ্ড যারা করেছে তারা নিজেদের কিতাবের মধ্যে লিখেছে যে আসলে হাবিল এবং কাবিলের মধ্যে যে কুরবানির ঘটনা ঘটেছিল সেটা এই জন্য যে হাবিবা বা ইন্দ্রাকে কে বিয়ে করবে এর জন্য, না এরকম কোনো ঘটনা না আছে কোরআনে, না আছে হাদিসে। তো সরকারের কুরবানি যেমন হয়তো কুরবানির বিধিবিধান ছিল, আদম আলাইহিস সালাম কুরবানি দিতে বলেছিলেন, কাবিল হাবিলকে হত্যা করেছিল। কেন? কুরআনে এটা বলা হয়েছে যে কাবিলের কুরবানি গ্রহণযোগ্য হলো না আর হাবিলের কুরবানি গ্রহণযোগ্য হলো। এই অপমান একটা অপমানিত হলো, কাবিল অপমানিত হয়েছে যে হাবিলের কুরবানি গ্রহণযোগ্য হলো। হাবিল তো সবাই সব ব্যক্তি বলতে যাবে আর আমার কুরবানি গ্রহণযোগ্য হলো না, তাহলে আমার মান সম্মান নিতে হয়ে গেল। এই হিংসার আগুনে জ্বলতে জ্বলতে হাবিলকে হত্যা করেছিল। কারণ কুরবানি দিতে হবে, আপনার উত্তম সম্পদ দিতে হবে, আল্লাহর রাস্তায় উত্তম সম্পদ দিয়ে কুরবানি দিতে হবে। তো হাবিল কি করেছিল? পশুপালন করতো। সে একটা নিজের দুম্বা থেকে সবচাইতে হৃষ্টপুষ্ট যে দুম্বাটা সেটা আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল। তখন কুরবানির নিয়ম ছিল হত্যা করা হতো না, রক্ত প্রবাহিত করা হতো না, বড় পাহাড়ের চূড়ায় গিয়ে সেটা রেখে দেওয়া হতো আর আসমান থেকে আকাশে যার কুরবানি কবুল হতো সেটাকে গ্রাস করে নিয়ে চলে যেত। আর কাবিল কি করলো? সে চাষবাস করতো, সে নিজের চাষবাস থেকে সবচাইতে যেগুলো বাদ দেওয়ার সেইগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে পাহাড়ের চূড়ায় রেখে এলো, সেটা গ্রহণযোগ্য হলো না আর হাবিলের কুরবানিটা গ্রহণযোগ্য হলো। তো যাক, পরবর্তী কাজের বিধান ছিল এমনকি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কুরবানির নির্দেশ দেওয়া হয়েছিল তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে জানে না, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় দুই জাবিহুল্লাহ সন্তান, অর্থাৎ তার যে পূর্বপুরুষ ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির নির্দেশ দেওয়া হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। তো সে ঘটনা বিস্তারিত আমি বলতে যাচ্ছি না, অনেকবার আমরা শুনেছি। তারপরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ মক্কায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সেই সময় আপনার আব্দুল মুতাল্লিবকে শপথ করে বসেছিল যে আমার এক পুত্রকে কুরবানি করবো। তো সেই সময় লটারিতে নাম উঠেছিল কার? আব্দুল্লাহ। তখন বিবাহ হয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। তো আব্দুল্লাহকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন আব্দুল মুতাল্লিব, কিন্তু মক্কার আর যারা সরকার ছিল তারা অল্পময় বিনয় করে আব্দুল মুতাল্লিবকে রুখে নিয়েছিলেন যে এই আপনার এই পুত্রটাই হচ্ছে সবচেয়ে সৎ ব্যক্তি, আর এত সৎ ব্যক্তি এত নিরীহ ব্যক্তিকে কোরবানি করবেন না, এর পরিবর্তে অন্য কিছু কোরবানি করুন। সেই সময় নয়টা সোনা তারা হিকমতের দ্বারা তাকে বাঁচিয়ে নিয়েছিলেন। তারই সন্তান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ব্যাপার হচ্ছে কুরবানি প্রত্যেকটা যুগে ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরিয়ত তার মধ্যে কুরবানির বিধান করা হয়েছে, কিন্তু এই কুরবানির বিধানটাকে মানুষ হরের নামাজের থেকেও বেশি মর্যাদা দিচ্ছে, হরের নামাজের থেকেও বেশি গুরুত্ব দিচ্ছে। নামাজ পড়ার দিক থেকে মানে নামাজ সে পড়েই না, জীবনে কোনোদিন হয়তো জুম্মার নামাজও পড়ে না, এমন ব্যক্তিরা কুরবানি করে। অথচ কুরবানিটা ফরজ নয়, কুরবানিটা ওয়াজিব নয় যেটা ফরজের কাছাকাছি, কুরবানিটা সুন্নাতে মুআক্কাদা নয় যে করতেই হবে এমন সুন্নাত। কুরবানিটা কি? কুরবানিটা হচ্ছে পরিষ্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন যেটা হচ্ছে তোমাদের পূর্ব পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এমনকি এই সুন্নাত পালন না করলে আপনি গুনাহের শিকার হবেন না, কারণ মানুষ যেন এই কুরবানিটাকে বেশি গুরুত্ব না দেয় নামাজের থেকে, রোজার থেকে, যাকাতের থেকে, হজের থেকে, যার জন্য খোলাফায়ে রাশিদিন বলা হয় চারটে খলিফাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সর্বপ্রথম খলিফা যিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা কখনো কখনো
মানুষকে দেখাবার জন্য কুরবানি করে, নিজের মান সম্মানটাকে বজায় রাখার জন্য কুরবানি করে, মোটেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করে না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করতো, তাহলে নিজের সামর্থ্য অনেক মানুষের আছে এমন অবস্থা যে কুরবানি করতো, সামর্থ্য ছিল, কিন্তু এখন সামর্থ্য নেই। হয়তো তার একটা হাতি বা একটা বকরি কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু ধার দেনা করে হলেও একটা বড় উঁচু গরু সে আনলেন লোককে দেখাবার জন্য। আপনার উপরে যদি কুরবানি দিতেই হয়, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা করেন, আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কুরবানি দিতে হয়, তার একটা ছাগল কুরবানি দিয়ে পরে সেটাই যথেষ্ট। একটা পরিবারের জন্য একটা ছাগল যথেষ্ট, জমি একটা পরিবারের অনেকে খানে বলে থাকে। যদি ১০০ ব্যক্তি একটা পরিবারে থাকে, যারা ১০০কে রান্না হয়, খাওয়া দাওয়া হয়, তার একটা ছাগল সে গোটা একটা পরিবারের জন্য যথেষ্ট, সবাই নেকি পাবে। পক্ষান্তরে যদি একটা বড় বড় কোরবানি দেয়, তার নামাজ নেই, তার রোজা নেই, তার কিছু নেই, সে কোরবানি মোটেও গ্রহণযোগ্য হবে না। পরিষ্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহু আন-নুফুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর রক্ত, ওর গোশত আল্লাহর কাছে পৌঁছায় না। কুরবানির পশুর উপরে যে তোমরা ছুরি চালাচ্ছ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, তার যে রক্ত প্রবাহিত হচ্ছে, তার রক্ত আল্লাহর কাছে যায় না গো। তোমরা যে সেটা ভাগ বন্টন করে গোশতটা বিতরণ করছো, সেই গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহ খেতে পায় না, আল্লাহর কাছে পৌঁছায় না। যদি পৌঁছায় আল্লাহর কাছে, সেটা হচ্ছে তাকওয়া, তোমাদের অন্তরে আল্লাহ ভীতি, খোদা ভীতি। তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর আদেশ পালন করার জন্য করছো, নাকি মানুষকে দেখাবার জন্য করছো? তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে। কুরবানি করা ফরজ নয়, ওয়াজিব নয়, বরং সুন্নাত। এবারে অবশ্যই আল্লাহ রাসূল প্রথম দিকে কিছু তাকিদ করেছিলেন, যাতে মানুষ যখন মদিনায় দুর্ভিক্ষ ছিল, মদিনার মানুষরা যখন এমন অবস্থা ছিল, খুব গরিব অবস্থা ছিল, তখন তিনি বলেছিলেন যে কুরবানির পরে 3 দিনের বেশি যেন কারোর ঘরে গোশত না থাকে, 3 দিনের বেশি কেউ যেন গোশত না রাখে। পরবর্তীকালে সেই বিধানকে তিনি পাল্টে দিয়েছেন, এই জন্য যে আস্তে আস্তে যতদিন ইসলাম দিয়েছে, প্রায় 8-10 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে সবার অবস্থা সংকলন হয়ে গিয়েছিল জাকাত পদ্ধতির মাধ্যমে, সবার অবস্থার উন্নতি হয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনুমতি দিয়েছিলেন যে কুরবানির গোশত এখন তোমরা যে যতদিন পারো রাখতে পারো। তো প্রথম দিকে যখন বলেছিলেন যে কুরবানির গোশত 3 দিনের বেশি কেউ রাখতে পারবে না, তখন এই কথাও বলেছিলেন যে ব্যক্তি সামর্থ্য আছে সে কুরবানি দেয় না, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহর কাছাকাছিও না যায়। ইবনে মাজাহ হাদিস, যে ব্যক্তি সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, সেই কুরবানি দেওয়ার সামর্থ্য থাকলে সত্ত্বেও সে কুরবানি দেয় না, ঈদুল আজহার দিনে যেন সে নামাজ পড়তে না যায়, ঈদগাহের কাছাকাছি না যায়। এই তাকিদ করেছিলেন, কারণ এই জন্য যে মানুষ যাতে কুরবানি দেয়, আর সেই গোশত যেন গরিব মিসকিনরা পায়, তারা খেতে পায়, তাদের অভাব যেন পূরণ হয়। কিন্তু কোরবানি করা এই হাদিসের দ্বারা ওয়াজিব প্রমাণিত হচ্ছে না, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছে, এটা হচ্ছে তোমাদের ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো বিষয়টা গেল একটা। এবারে আসে যে যুলহিজ্জা মাসের চাঁদ উঠছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরবানি দিতে চায়, সহিহ মুসলিমের হাদিস, মিশকাত হাদিস নম্বর 1459, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন যুলহিজ্জা মাসের চাঁদ উঠবে, আর যারা কুরবানি দিতে চায়, তারা যেন ওই চাঁদ ওঠার পরে যতক্ষণ পর্যন্ত পশু জবে না করবে, ততক্ষণ পর্যন্ত নিজেদের নখ আর চুল স্পর্শ না করে। অর্থাৎ যারা কুরবানির পশু কিনেছে বা কুরবানির পশু কিনবে, কুরবানি দেওয়ার নিয়োগ করেছে, চাঁদ ওঠার পর থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত কুরবানি না হবে, ততক্ষণ পর্যন্ত তারা নিজেদের চুল কাটবে না, নিজেদের নখ কাটবে না, তার আগে যেন কেটে নেয়। তারপর আরো একটা হাদিস রয়েছে, সে হাদিসটা আপনার আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সবে পেয়েছেন, যে মিশকাত
নয়। অতএব হাদিসের উপরে আমল করা যাবে না। কিন্তু পরবর্তীকালে হাদিসের যারা গবেষক তারা আরো গবেষণা করে দেখতে পাচ্ছেন যে যে রাবি সম্পর্কে বলা হয়েছিল যে এই রাবিটা হচ্ছে অপরিচিত, সেই রাবিরও ভালো পরিচয় পাওয়া গিয়েছে এবং সেই রাবিটা ভরসাযোগ্য। অতএব হাদিসটা হাসান পর্যায়গুলোতে দেখা দিয়েছে। তাই পরিষ্কার, যে ব্যক্তি যদি কোনো ব্যক্তি চায় যে আমি কোরবানির সওয়াব পেতে চাই আর কোরবানি আমার করার সামর্থ্য নেই, তাহলে যুলহিজ্জা মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে যুলহিজ্জা মাসের 10 তারিখ পর্যন্ত সে বিরত থাকবে, নিজের চুল এবং মুখকে স্পর্শ করবে না। ইনশাআল্লাহ সে ব্যক্তি কোরবানির সওয়াব পাবে। তবে শর্ত একটাই, আপনাকে কোরবানির সওয়াব পেতে গেলে পরে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নিয়মকে পালন করতে হবে। শুধু কোরবানি করবার জন্য বা কোরবানির সওয়াব পাওয়ার জন্য এই নিয়মটা পালন করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, আপনি যত রকমের নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবেন না, আপনি নেকি পাবেন না। তবে তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়ার সঙ্গে থাকতে হবে। তারপরে হচ্ছে যুলহিজ্জা মাসের আগে ইবাদত রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে যুলহিজ্জা মাসের 10 দিনের শপথ করেছেন। যুলহিজ্জা মাসের 10 দিনের শপথ করেছে। সারা বছরের মধ্যে রমজান মাসটা হচ্ছে সর্বোত্তম। সারা বছরের মধ্যে সবচেয়ে উত্তম রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত, আর সারা বছরের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। ওই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ইবাদত করা হবে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস রয়েছে, এক ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যুলহিজ্জা মাসের ইবাদত তোমার সারা বছরের ইবাদতের সমতুল্য হবে না। এমনকি কোন ব্যক্তি শহীদ হয়ে গেল, কোন ব্যক্তি হয়তো আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে, সেই ব্যক্তি নিজের জান মাল নিয়ে গেল, সেই ব্যক্তি ফিরে এলো না, অর্থাৎ শহীদ হয়ে গেল, সে কথাটা আলাদা। শহীদের পরে সবচেয়ে মর্যাদাবান হচ্ছে যুলহিজ্জা মাসের 10 দিনে ইবাদতকারীরা। এই 10 দিনে অধিকাংশ সাহাবা করতে যেটা করতেন কি, রাস্তায় চলতে ফিরতে, বাজারে হাটে উঠতে বসতে তাকবীর পাঠ করতেন। যুলহিজ্জা মাসের যেই চাঁদ উঠে গেল অমনি তাকবীর পাঠটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করতে হবে। তবে ফরজ নামাজের পরে নির্দিষ্ট করে যেই দিন সালাম ফিরল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কি হলো? আরে ফরজ নামাজের পরে তো একবার তাকবীর হয়েছে, 3 বার আস্তাগফিরুল্লাহ বলেছে, তারপরে আল্লাহু আকবার, সালাম আলাইকুম, সালাম, অনেক জিকির রয়েছে, সেইগুলো নির্দিষ্ট করুন, তারপরে আপনি তাকবীর করুন। আপনার অন্য কোনো সময় নেই, আপনি বাজারে ঘুরছেন, হাটে ঘুরছেন, চলাফেরা করছেন। যেমন উমার রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এসেছে, তিনি বাজারে ঘুরতে ফিরতে উঠতে বসতে তারা কর্ম করতে করতে সব জায়গায় যেখানে যেতেন তাকবীর পাঠ করতেন। এই তাকবীরটা চলবে কতক্ষণ পর্যন্ত? চলবে যুলহিজ্জা মাসের 13 তারিখের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। একদম চাঁদ ওঠা থেকে নিয়ে যুলহিজ্জা মাসের 13 তারিখে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনার তাকবীর করতে হবে। যদি কোনো ব্যক্তি এই কোরবানির আগের দিন পর্যন্ত 9 দিন রোজা রাখে সেটা উত্তম। কারণ ওই 9ম দিনের রোজা, যেটা কোরবানি মাসের যুলহিজ্জা মাসের 9 তারিখের রোজা, পরিষ্কার আবু দাউদের হাদিস রয়েছে, নাসাইর হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরের যুলহিজ্জা মাসের 9 তারিখ রোজা রাখতেন। 9 দিন রোজা রাখতেন না, বরং 9 তারিখ রোজা রাখতেন। আর আপনার সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আশা করছি আরাফা দিনের রোজা, যুলহিজ্জা মাসের 9 তারিখের রোজা যে ব্যক্তি রাখবে তার আগে পিছের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে আজকে 27 তারিখ, কালকে 28, পরশু দিন 29। তাদের গতি দেখে মনে হচ্ছে যে রবিবার অবশ্যই ইনশাআল্লাহ চাঁদ উঠবে। তো ওটার সঙ্গে সঙ্গে যুলহিজ্জা মাস শুরু, সেখান থেকে শুরু হবে তাকবীর বলা। তারপরে যারা কুরবানি করার নিয়ত করেছে বা পশু কিনেছে তারা নিজেদের চুল এবং নখ স্পর্শ করবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার নির্দেশ। নিষেধ করেছেন তিনি। আর যারা চায় আমি কুরবানি করতে চাই কিন্তু সামর্থ্য নেই, তাই আমি সওয়াব পেতে চাই, তারাও নিজের চুল এবং নখ স্পর্শ করবে না, তারাও সওয়াব পাবে। তারপরে আসা যাক এবারে কুরবানির যে বিধিবিধান রয়েছে সেগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করা, যদি সুমতি দেন আলোচনা হবে। তো বিষয় হচ্ছে যে কুরবানি ফরজ নয়, কুরবানি হচ্ছে সুন্নাত। কুরবানি করতে হবে সমস্ত ফরজ ইবাদতকে পালন
আলহামদুলিল্লাহ ওয়া আলা ইবাদিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা কুরবানির মোটামুটি একটা আলোচনা করলাম। তো আর একটা বিষয় রয়েছে যেটা আলোচনা অবশ্যই করা দরকার, কারণ আমরা অধিকাংশ জায়গায় দেখছি, যেটা দেখছি লক্ষ্য করছি এই আহলে হাদিসরা বিশেষ করে এই শুধুমাত্র নামাজের পদ্ধতির জন্য আগামী করছে, শুধুমাত্র এই বুকে হাত বাজে অপরাধী করে ধরে আগুন করে, এর জন্য অধিকাংশ জায়গায় কিন্তু মসজিদ আলাদা হচ্ছে, কিন্তু রীতি রেওয়াজ শিরিক বেদাত অধিকাংশ ক্ষেত্রে হাদিসের ভিতরে রয়ে গিয়েছে এখনো পর্যন্ত। তো এগুলো যদি পরিত্যাগ না করা হয় কিন্তু সম্পূর্ণ আলাদা হওয়া যাবে না, আর আলাদা মসজিদ করে আলাদাভাবে জামাত করে নামাজ পড়ে কোনো লাভ নেই। আহলে হাদিস হতে গেলে আপনাকে সম্পূর্ণ আলাদা করতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ তোমরা করো না, কিছুটা মানবো কিছুটা ছাড়বো, কিছু মানবো কিছু ছাড়বো, এটা ইসলাম নয়। মানতে গেলে সম্পূর্ণভাবে মানতে হবে। তো নামাজি যারা দেখছি তাদের মধ্যে কিছু ঘাটতি দেখছি। 5 ওয়াক্ত নামাজি, আর যে 2 দিন নামাজ পড়লাম, 4 দিন নামাজ পড়লাম, আবার ছেড়ে দিলাম, আবার মন চাইলো গেলাম, আবার এলাম, এই নামাজিদের জন্য আরেক কঠিন শাস্তি, এই নামাজিদের জন্য আরেক কঠিন শাস্তি আছে। সূরা মাউন জানেন না? আরো একটা দিন ওদের জন্য হয়েছে সবাই লুল্লাল মুসাল্লিন, এই নামাজিদের জন্য হয়েছে ওয়াইল জাহান্নাম, ইস্তিসায় জাহান্নাম, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন আন ইয়াকুলুল মাউন। সেই নামাজিদের জন্য ইস্তিসায় জাহান্নাম আছে, যারা নামাজকে পড়ে লোককে দেখাবার জন্য, আর সেই নামাজিদের জন্য ইস্তিসায় শাস্তি আছে কাল কিয়ামতের দিনে, যারা নামাজে উদাসীন। নামাজ পড়লাম, 2-4 দিন পড়লাম, আবার কাজা মানে গুটিয়ে যেমন তুলে দেওয়া হয়, সেই তাকে তুলে দিলাম, আবার জুয়ার আড্ডায় বসে আবার গান বাজনা শুনছি, আবার এরকম আবার কিছুদিন পরে মনে হলো আবার মসজিদে এলাম, আবার চলে গেলাম। এদের জন্য ডবল পানিশমেন্ট, ডবল শাস্তি, সবাই নদী মোতাল্লিম বলা হয়েছে, এদের জন্য ওয়াইল জাহান্নামকে প্রস্তুত রাখা হয়েছে। তারপরে আমরা ফরজ ইবাদত করছি বটে, কিন্তু আমাদের ইবাদত কবুল হচ্ছে কিনা, ইবাদত কবুল হতে গেলে পরে ইবাদতের শর্ত পালন করতে হবে। আপনাকে ইবাদত করতে হবে খুশুর সঙ্গে করতে হবে, ধীর ভাবে করতে হবে, ইবাদতের পদ্ধতি জানতে হবে। অধিকাংশ মানুষের ইবাদতের পদ্ধতি সম্পূর্ণ জানা নেই, তারপরে ইবাদত করে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাকে জানতে হবে, পড়ার সঙ্গে সঙ্গে জানতে হবে, প্রচেষ্টা করতে হবে, সম্পূর্ণ নিয়ম মানতে হবে। শুধুমাত্র ঢুকে হাত ধরতে বলার নিয়মটা পৃথক নয়, শুধুমাত্র জোরে আমিন বলার নিয়মটা পৃথক নয়। কিভাবে সিজদা করতে হবে, সিজদায় আগে হাত রাখতে হবে, আগে হাঁটু রাখতে হবে, সিজদা থেকে উঠতে হবে কিভাবে, সিজদায় আপনার হাতটা কিভাবে থাকবে, আপনার পাটা কিভাবে থাকবে, সব কিছু জানতে হবে। আপনাকে তাশাহুদ বৈঠকে বসে আপনার 2 হাত কিভাবে রাখতে হবে সেগুলো জানতে হবে। তারপরে কাল কিয়ামতের দিনের সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কাল কিয়ামতের দিনে সর্বপ্রথমেই নামাজের হিসাব নেওয়া হবে ইবাদতের মধ্যে। তো যে ব্যক্তির ফরজ নামাজ সম্পূর্ণ হয়ে যাবে সে পার পেয়ে যাবে, আর যে ব্যক্তির ফরজ নামাজ সম্পূর্ণ হবে না, দেখা হবে তার জীবনে কিছু নফল সুন্নত ইবাদত আছে কিনা, সে করেছিল কিনা। যদি দেখা যায় তাহলে সেই নফল এবং সুন্নত ইবাদত গুলো দিয়ে তার ফরজের ঘাটতি গুলোকে পূরণ করা হবে। তো আমরা কিন্তু ফরজ ইবাদত অধিকাংশ করতে পারি কিনা, তো নফল ইবাদতে অধিকাংশ থেকে শিখি আমরা। যেমন সুন্নাতে মুআক্কাদা রয়েছে, দৈনিক 12 রাকাত সুন্নাত, দৈনিক 12 রাকাত সুন্নাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নাত পড়বে, প্রত্যেক দিন যেদিন সে 12 রাকাত সুন্নাত পড়বে তার জন্য জান্নাতে একটা কক্ষ নির্মাণ করা হবে। সেই 12 রাকাত সুন্নাত সম্পর্কে পরিষ্কার বলে দিয়েছেন, হজরের আগে 2 রাকাত সুন্নাত, জোহরের আগে 4 রাকাত সুন্নাত, জোহরের
তুমি বুঝতে পারবেন হাদিসের মধ্যে দেওয়া হয়েছে 2 রাকাত নামাজ পড়ে তবে বসে, এটা মসজিদের হল। আজকাল আমরা দেখি মসজিদে প্রবেশ করে চুপ করে বসে পড়লো, আর আমরা আসলে আরেকটা ভঙ্গ করছে, মসজিদে প্রবেশ করে আপনার বসার অধিকার নেই দুয়ের নামাজ না পড়ে। এমনকি ঈদের নামাজ ঈদগাহে পড়তে হবে, ঈদগাহে পড়লে পরে কোনো নামাজ নেই, ঈদগাহে পড়লে পরে কোনো নামাজ নেই ঈদের নামাজ। কিন্তু মসজিদে যখন নামাজ পড়ছে, ঈদের নামাজ পড়ার মসজিদে প্রবেশ করে নামাজ পড়েন না, আপনার মসজিদে বেঁচে নেই। তো এত বড় নামাজ রয়েছে। তারপরে পরিষ্কার করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে কিয়ামতের পূর্ব লক্ষণ যে মানুষ মসজিদে প্রবেশ করবে কিন্তু তাহিয়াতুল মসজিদ আদায় না করে বসে বসে করবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক আযান এবং ইকামতের মাঝে একটু 2 রাকাত নামাজ যে ব্যক্তি পড়তে চায় তার জন্য প্রত্যেক আযান এবং ইকামতের মাঝে 2 রাকাত নামাজ রয়েছে। আর আযান এবং ইকামতের মাঝে দোয়া কবুল হয়, অর্থাৎ আযান হলো ইকামত হবে যখন ইমাম এসে গেল তখন হচ্ছে নামাজ হচ্ছে, কিন্তু তার মাঝে যে সময় রয়েছে 10 মিনিট হোক, 5 মিনিট হোক, 3 মিনিট হোক, 4 মিনিট হোক, ওই 2 রাকাত নামাজের মধ্যে আপনি যে দোয়া করবেন বা 2 রাকাত নামাজ পড়ে সময় থাকলে আপনি যে দোয়া করবেন সেটা কবুল হবে। তো প্রত্যেক ইকামতের এবং আযান এবং ইকামতের মাঝে রয়েছে 2 রাকাত নামাজ। মাগরিবের পরে তো দেখা যাক সময় আমরা যাবে এবারে কে নামাজ পড়ে দেখা যাক। তো বিষয় হচ্ছে মাগরিবের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার করেছে। এমনকি সাহাবায়ে কেরামগণ অনেক সময় মসজিদে প্রবেশ করতে হয়তো দূরে আছে, কাছ থেকে এসেছে, মসজিদে প্রবেশ করছে, মসজিদে প্রবেশ করে মনে করতেন হয়তো ফরজ নামাজ হয়ে গিয়েছে, কারণ এত মানুষ সুন্নত নামাজ পড়তেন ওই মাগরিবের আগে 2 রাকাত সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাগরিবের আগে তোমরা 2 রাকাত নামাজ পড়ো, মাগরিবের আগে তোমরা 2 রাকাত নামাজ পড়ো। তৃতীয়বারের মাথায় তিনি বলছেন যার ইচ্ছা সে পড়ো। মসজিদের সামনে কাছে সব লোক নামাজ পড়তে মনে করতাম জামাত হয়ে গিয়েছে, হয়তো পরে নামাজের পরে সুন্নত পড়ছে, কিন্তু না, আজানের পরে তারা সুন্নত পড়ছে, তারপরে পরে নামাজ হবে। তো নামাজ সুন্নত নকল নামাজ থেকেও যদি আমরা পিছিয়ে থাকি তাহলে হয়তো আমাদের জীবনে কোন সময় শয়তানের অপহেলাতে, শয়তানের অপহাসাতে, নিজেদের অপহেলাতে কিছু ফরজ নামাজ ছুটে গিয়েছে, সেগুলো আমরা পূরণ করতে পারবো। তাই অবহেলা করা উচিত মোটেই নয়। আমাদের উচিত হবে যতটা সঞ্চয় করে নেওয়া যায় এই জীবন, এই আয়ু ফুরিয়ে যাওয়ার আগে যতটা সঞ্চয় করে নেওয়া যায় তাহলে আমাদের জন্য ততটা আমরা উপকৃত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুমতি প্রদান করেন। আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.